আমাকে ধমকে বকে বাঁচিয়ে দিয়েছে। তো ঘুম থেকে উঠেছি, ঠিক আছে। তা ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে কাজে যাব না। তা ভাবলাম একটু চা খাই। ভাত আছে, ভাত তো খেতে ইচ্ছা করছে না এখন। যা রান্না করেছে ওই মানে তোমার কি বলবো, সবজি টবজি রান্না করেছে, আমার ভালো লাগছে না খেতে। আমি ভাবলাম একটু চা খাবো, চা পাউরুটি খাবো, ভালো কথা। তা পাউরুটি আনলাম, দুধও আনলাম, ঠিক আছে। তা চা সবে, দুধ সবে মানে মানে বাটিতে বসিয়ে গ্যাসের ওপর বসিয়েছি। গ্যাস ধরাতে যাব, গিয়ে দেখি গ্যাস শেষ। বোঝো তাহলে, বোঝো কি অবস্থা তাহলে, বোঝো। দেখো চায়ের মানে বালতি মানে চায়ের বাটি গ্যাসের ওপর বসানোই রয়েছে। এই দেখো দুধ সবে ঢেলেছি আমি, সবে এনে সবে ঢাললাম, বাট দেখি যে গ্যাস নেই। কি জ্বালাতন বল, এই যে অবস্থা, গ্যাস নেই। এখন আমি না খেয়ে থাকবো সারা সকালটা। গ্যাস নেই মানে গ্যাসটা শেষ হয়ে গেছে। ডবল সিলিন্ডার আমাদের, বাট ওইটাও শেষ। গ্যাস বুকিং হচ্ছে না, হচ্ছে তো হচ্ছে না, তাও কদিন আগে হলো। তা আজকে দিয়ে যাওয়ার কথা, আজকে শেষ হয়েছে, আজকেই দিয়ে যাওয়ার কথা। মানে কি টাইমিং গাইজ। এখন আমার খিদেতে থাকতে হবে, ভাত তো খেতে ইচ্ছা হচ্ছে না, দেখে এখন কি করবো গাইজ। আমি ওয়াইফাই লাগিয়েছি, ঠিক আছে, বাড়িতে। আমার আগেও ছিল, বাট আমি পার্সোনাল কানেকশন কদিন আগে নিয়েছি। তা কি বলে, আমার রাউটারের মানে ও একটা রাউটার দিয়ে গেছে, ওই দেখো সাদা কালার রাউটারটা, ওটা ওর রাউটার। যে দিয়ে গেছে তার রাউটার। এই রাউটারের রেঞ্জটা কম, আমার যে রাউটারটা ছিল সেটা রেঞ্জটা বেশি ছিল। তো আমারটা লাগাতে বললাম, সে বললো একটা মেশিন লাগবে, সেই মেশিনটা এখন নেই, তোকে আমি পরে দেবো। বাট সে মানে আজ 2 মাস হয়ে গেল, ও আমার থেকে 1000 টাকা পেতে বলে আমি এতদিন কল ফোন কিচ্ছু করিনি ওকে, ঠিক আছে। 3000 টাকা কথা হয়েছিল, আমি 2000 টাকা দিয়েছিলাম, 1000 টাকা পরে দেবো বলেছিলাম। তা আমি এতদিন কিচ্ছু বলিনি। তো 2 সপ্তাহ আগে আমি ওর টাকা দিয়ে দিয়েছি। এখন আমি ওকে ফোন করছি না, ফোন তুলছে না। কি বলবো তোমাদের, এতটা প্রবলেম হচ্ছে আমার। আমার শুধু এই ঘরটায় নেট চলছে, এই ঘরের বাইরে বা পাশের ঘরে মা ইউজ করে, বাবা ইউজ করে, সেইখানে আর নেট যাচ্ছে না। আমি ওকে বারবার ফোন করছি, মানে আজ থেকে 3 দিন থেকে প্রায় 100 থেকে 150টা কল করা হয়ে গেছে। তার মধ্যে 2টো কল আমার ধরেছে। আজকে সকাল থেকে ফোন করছি, একটা কলও আমার ধরছে না। মানে মানুষ এমন, মানুষ কি করে হয়, মানুষ এমন, মানে কি বলবো তোমাদের, ব্যবসা করছে, ব্যবসায় এমন করলে মানুষের চলবে। আমার প্রবলেম হচ্ছে, প্রবলেমটা তুমি দেখো, তোমার তোমার যখন পয়সা আমি দিতে পারিনি, তখন তোমাকে আমি একটা ফোনও করিনি। বাট এখন আমার অধিকার আছে তোমাকে ফোন করো, তুমি ফোনটা তোলো, আমার প্রবলেমটা সলভ করো। বাট সে করছে না। আমার এত প্রবলেম হচ্ছে ওয়াইফাই নিয়ে, আমার এই ঘরটার মধ্যে নেট, আমি কাজে গেলে মা ফোন করে বলে নেট চলছে না কেন, দেখ দেখ দেখ। রোজ কাজ থেকে বাড়ি আসলে এমন ভালো লাগে বলো। আজকে আমি বাইরে রয়েছি, আজকে ফোন করছি, ফোনটা তুলছেই না সে। এমন লোকজন কি করে, আমি বুঝতে পারছি না কি করবো। ওর বাড়িতে চলে, ওর বাড়িও চিনি না, কি করবো সেটাই ভাবছি। বাড়িতে আছি বলে এই নয় যে কাজ করতে হবে না, ঠিক আছে। তো আজকে বাড়িতে আছি, তার জন্য সময় পেলাম। এতদিন তো সকাল 9টা-8টার সময় কাজে যাচ্ছি, রাত 10টা-9টার সময় বাড়ি ফিরছি। তো সেই দিনগুলো করা হচ্ছে না। তো আজকে কাজটা বাড়িতে বসে করবো কি, আমাদের 2টো সাইডে কাজ কমপ্লিট হয়ে গেছে। সেখানে বিলগুলো আগে অফিসে জমা দিতে হবে। তো বিলগুলো আগে ভ্যারিফাইড হবে, তারপরে আমাদের পেমেন্টটা ক্লিয়ার হবে। তো সেই বিলগুলো বানাতেই বসেছি। তো দেখো যে বানাতে বানাতে পেপার খুঁজে পাচ্ছিলাম না, যে কলেজের প্রজেক্ট করেছিলাম সেই প্রজেক্টের কপিটা পেয়েছি। তাই কপির ভিতরে লিখে দেবো ব্যাক সাইডটা, জেরক্স করে, জেরক্সটা ওনাকে দিয়ে দেবো আর আসলটা আমার কাছে রেখে দেবো। তো সেটার মধ্যে এখন বিলটা বানাবো। তা বার করে মনে পড়লো এই জিনিসগুলোর জন্য, এই প্রজেক্টের জন্য কত কান্নাকাটি, হ্যাঁ, কোথা দিয়ে করব, মানে কার কাছ থেকে নেব। নিজে যেটুকু পারতাম করতাম, তাও যেগুলো পারতাম না কোথা দিয়ে করব, কার কাছ থেকে নেবো, সেটা একটা মজাই আলাদা ছিল। কলেজ লাইফের মানে কলেজ, স্কুল বলো, কলেজ বলো, সেই লাইফটার একটা আলাদাই মজা ছিল। এখন এগুলো দেখছি আর মনে পড়ছে তখন সেই দিনগুলো যদি আবার একটু আরো যদি কাটা এক্সপেন্ড মানে আরো থাকতে পারতাম সেই দিনগুলোতে, কত ভালো হতো। যাই হোক, যেটা চলে গেছে সেটা তো যাবেই। সময় কোনোদিনও থেমে থাকবে না, সময় সময় মতো চলতে থাকবে। আমাদেরও সামনের দিকে আগিয়ে যেতে হবে সবকিছু ভুলে। তো এখন বিলটা বানাই, বিলটা বানিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, একটু আগে ফোন করেছিল যে ওয়াইফাই ছেলেটা, সে ফোন করেছিল, সে ফোন করে আমাকে একটা সলিউশন দিল। তো সলিউশনটা এই যে, ওর যে রাউটারটা আছে, চলো সামনে গিয়ে দেখাই। এখানে আমার দেখতে পাচ্ছ 2টো রাউটার আছে, ঠিক আছে। 2টো রাউটার, তলা একটা রাউটার, তলা যেটা আছে সেটা হচ্ছে আমার, আর ওপরের যেটা আছে সেটা হচ্ছে ওর। তো ওর রাউটারে এতদিন কানেকশন ছিল। ও কি বললো আমাকে ফোন করে, ও বললো যে আমার রাউটারটার থেকে তোর রাউটারটায় কানেকশন নিয়ে নে, তাহলে হয়ে যাবে সলভ।
আমি এইসব জানি না, সেও বলছে আমি তাহলে তোমাকে আমি বললাম যে এতদিন আমি ফোন করছি, সেই সলিউশনটা আমাকে বলে দিলে আমি এই প্রবলেমটা আর ফেস করি না, তাহলে হয়ে যায়, তোমাকে আমি বিরক্ত করি না, তোমার বিরক্ত হতে হবে না। ও বলছে আমারও মনে নেই গেছে, এইটুকু সলভ করলো। বাট সমস্যা কী হলো, আমার দুটো জ্যাক পয়েন্ট, মানে আমার ঘরে দুটো ওয়াইফাই চলছে, মানে দুটো পয়েন্ট আমার গার্ড হয়ে গেল। এই পয়েন্টটা আমার কাজে লাগতো ফোন চার্জ দেওয়ার জন্য, সেটা আমি দিতে পারবো না। আর কম্পিউটারের জন্য তো নিচে বোর্ড আছে, ও দেখা যাচ্ছে, দেখো ওই দেখো, ওই বোর্ডও একটা পয়েন্ট ওয়াইফাইয়ের জন্য চলে গেল। আর কি করা যাবে, এখন এখন যেভাবে চলছে চলুক। আমার খুবই প্রবলেম হচ্ছিলো, এই ঘর থেকে ওয়াইফাই ওই ঘরে যাচ্ছে না, বাট এখন সলভ হয়ে গেছে। তো ইতিমধ্যে আমার বিল বানানো কমপ্লিট, তোমাদের দেখাই তারা। অ্যামাউন্টগুলো আমি বসাইনি, আর অ্যামাউন্টগুলো আমি দেখো, অ্যামাউন্টগুলো আমি পরে বসিয়ে নেবো। এই যে এখানে রয়েছে হচ্ছে কিচেন ক্যাবিনেট, মাস্টার বেডরুমে বেড, ওয়ার্ড্রপ, সেকেন্ড রুম, যা যা থাকে এক্সট্রা যেগুলো হয়, বাস্কেট মানে বিটিএল বাস্কেট যেগুলো প্রোফাইল, সেগুলো এক্সট্রা হয়। তো সেগুলোর প্রাইসগুলো আমার এখন খাতা দেখে দেখে বসাতে হবে, সেগুলো আমি পরে বসিয়ে নেবো। বাট এখন এই কম্পিউটার চালিয়ে বসেছি, যখন নেটটা চলে এসেছে, নেটটা এমনিও ছিল, বাট আবার চেক করার জন্য ওখানে মানে অনেক হিজিমিজি তার হয়ে গেছে, তো একটু নাড়াছাড়া পড়লো। আমি ভাবলাম যে গেল, কম্পিউটারটা মনে হয় চলবেই না, এমন একটা ব্যাপার। ও হয় কম্পিউটারে তার ফার নাড়া পড়লে অনেক সমস্যা হতো, সেটাও হচ্ছে। আমি র্যামটা মুছে আবার লাগালাম, বাট চলছে এখন ঠিক আছে। তো এখন গান চলুক, গান চলতে চলতে আমি বিলটা বানিয়ে ফেলি, তারপর দেখা যাক। এখন দুপুরও হয়ে গেছে, আমি এটা করে টোরে স্নান টান করবো। এখন খাওয়া দাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই, খাওয়া দাওয়া এখনো করিনি। সকাল থেকে একটা অরিও বিস্কুট ছিল ঘরে, সেটা খেলাম। গাইজ, একটা একটা মজাদার জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আজকে তো বাড়িতে রান্না বান্না সেমন হয়নি, সেমন হয়েছে বলতে নিরামিষ, এগুলো আমি খাবো না। তো আমার সাথে মায়ের সকালবেলা কথা হয়েছিল যে মা, আমি সকাল থেকে কিছু খাইনি, তুমি বাড়ি আসলে আমাকে 100 টাকা দেবে, আমি বিরিয়ানি খাবো। তো গাইজ, আমি প্ল্যান করলাম কি, যে আমি ভাবলাম যে যদি আমি বিরিয়ানি খাই তো বুনুকেও খাওয়াতে হবে। তো যাই হলো, তার জন্য 200 টাকা নষ্ট হবে। তো আমি প্ল্যান করলাম কি কি হ্যাঁ হ্যাঁ ভিডিও করছে, দেখো আমার বাচ্চা ফ্যান, হাই করে দে, হাই কর, হাই। তো কথা হচ্ছে, এখন ওকে আমি ছলে বলে রনে বনে কৌশলে ওকে ভাত খাইয়ে দিয়েছি নিরামিষ দিয়ে। ওকে আমি বলেছি যে সকালবেলা আমি এই দিয়ে ভাত খেয়েছি, আমার গলায় ঢোকেনি, তাও আমি খাইয়েছি। তো একটু আগে মা আসলো, মায়ের থেকে আমি টাকাটা নিলাম, এই যে টাকাটা দিয়েছে আমাকে বিরিয়ানি খাওয়ার জন্য। তো ওর একবার অবস্থাটা দেখো, এই দেখো কিরে। তো ভাত খাওয়া হয়ে গেছে, তো এটাতে 100 টাকা মাকে দিয়ে দিতে হবে ফেরত। ঠিক আছে যাও, হ্যাঁ তোমার তো পেট ভরে গেছে, তুমি আর ভাত খেয়ে, তুমি আর বিরিয়ানি খেতে হবে না। তো গাইস, মজা ব্যাপার। তো আমি এখন যাচ্ছি বিরিয়ানি খেতে। ও বসে বসে ভাত খেয়ে নিয়েছে, ভাত মানে নিরামিষ দিয়ে বসে বসে ভাত খেলো। আমি যে কি মজা পেলাম, আমি বারবার বলছি যে আমিও ভাত খেয়েছি সকালবেলা, বাট আমি কিন্তু খাইনি, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। তো এখন ওর জন্য দেখো, ওর মুখটা দেখো, দেখো। আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো আমি মায়ের 50 টাকা বাঁচিয়ে দিয়েছি। 50 টাকা কেন বাঁচিয়েছি বলো, আমাকে 200 টাকা দিয়েছিল। তা 1 প্লেট বিরিয়ানি এনেছি 100 টাকা, এখানে 100 টাকাই নেয়। তো আর 100 টাকা খরচা হয়ে যেত যদি ও বিরিয়ানি খেতে, বাট ওকে তো আমি ছলে বলে কৌশলে ভাত খাইয়ে দিয়েছি একদম আলু পটলের ঝোল দিয়ে। তো ও রাজি হয়েছে হচ্ছে ওর জন্য একটা কিন্ডার জয় আনতে হবে। দাদা তাহলে কিন্ডার জয়, এই যে ওর জন্য টাকাটা পড়ে গেল, এর জন্য একটা কিন্ডার জয় এনেছি, ঠিক আছে। কিন্ডার জয়টা এখন ওকে দিয়ে দেবো, তাহলে আমার 50 টাকা, আমার না মায়ের, আমি 50 টাকা সেভ করলাম। তো যাই হলো, এটা এখন ওকে দিয়ে দিন। নে, খুশি তো? হ্যাঁ খুশি তো? মায় নাও তোমার 50 টাকা, তুমি নিয়ে নাও। আমি কিন্তু তোমার 50 টাকা বাঁচিয়ে দিলাম, তুমি খুশি তো বলো? তোমার 50 টাকা বাঁচিয়েছি, কেমন লাগলো তোমার? আমি কিন্তু রলে বলে কৌশল, আমি 100 টাকা বাঁচাতে পারতাম, বাট ও বললো না কিন্ডার জয় খাবো, কিন্ডার জয়, জাস্ট ওর জন্য নিয়ে আসলাম। তা যাই হলো, খাওয়ালাম তো তোকে। বাট মায়ের আমি 50 টাকা আমি বাঁচিয়ে দিয়েছি। তো গাইস, তোমরা কমেন্ট করে বলো আমি ভালো করেছি না খারাপ করেছি। তা এখন যাই, সকাল দিয়ে তো কিচ্ছু খাইনি, এখন একটু খেয়ে নিই, ভেতরে তো জ্বলে পুড়ে ঝাড়খার হয়ে যাচ্ছে। তখন ছাদে গিয়ে খাবো। তুই তো ভাত খেয়ে কি খেলনা পেয়েছি দেখি, কি এটা? ইস, কি বাজে খেলনা গাইস, বাজে খেলনা এসছে, ভালো খেলনা আসেনি। ওই ফটো ফ্রেম, এটা ফটো ফ্রেম, মেয়েদেরটা পাইনি, এটা ছেলেদেরটা। এখন যা পেয়েছি সেটাই এনেছি। ভালো ভালো, দেখি দে একটু ক্যামেরায়, দেখি দে কি। আরে ক্যামেরা ওটা, ঠিক আছে থাক, দেখাতাম না। তো গাইস, এখন খেতে যাই, খিদে পেয়েছে প্রচন্ড। ছাদে গিয়ে খেয়ে
তারপরে স্নান করবো, এখনো সেই তোমাদের সাথে কখন বলেছি যে স্নান করবো, এখনো স্নান করা হয়নি। মায়ের জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে, কখন পয়সা দেবে, কখন বিরিয়ানি আনতে যাবো, কখন খাবো। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। তা এখন ঘুম থেকে উঠেছি, এখন একটু কফি খেতে ইচ্ছা করছে, বাড়িতে গ্যাস নেই। মানে গরিব হো তো ক্যা করে, গরিব গরিব হো তো ক্যা করে, গ্যাস নেই, মানে একটু কফি খাবো। মাকে বলছি মা পাশের বাড়ির থেকে একটু বানিয়ে এনে, ও যাও মা, একটু যাও না। এমনু ও দেখো শুয়ে পড়েছে, ও হচ্ছে শরীর ক্লান্ত ওর। ও মা একটু যাও, একটু দুটো একটু একটু দুধ নিয়ে যাও, কফি টফি চিনি দিয়ে একটু গরম করে নিয়ে চলে আসো। ও যাও মা। ভাই এখন একটু কফি খেতে ইচ্ছে হচ্ছে ঘুম থেকে উঠে, বাট গ্যাস নেই, কি করবো। বলছি একটু উনুনটা ধরিয়ে দাও, উনুনটাও ধরিয়ে দিচ্ছে না, উনুনটা একটু ধরিয়ে দাও। হ্যাঁ আরে আমি তো উনুন ধরাতে পারলে কখন চলে যেতাম। যাও, তোর মতো শয়তান। হ্যাঁ ছি। যখন কফি খেতে ইচ্ছা করছে, কিছু করার নেই, কফিও নেই, ফ্রিজে বিস্কুট আছে, খালি বিস্কুট খেতে হবে, তাও ভালো লাগছে না। জল খাবো, জল খেতেও ভালো লাগছে না। কি করবো গাইস কিছু বুঝতে পারছি না, গ্যাসটা ছাড়া যে এত খারাপ লাগছে। মানে ছেলেটাকে ফোন করেছিল সকালবেলা যে গ্যাসটা দিয়ে দেওয়ার জন্য, বাট গ্যাসটা দিয়ে গেল না। তো আজকে রাত্রেবেলা আমাদের সেই সকালবেলা ভাত খাইনি, দুপুরে ভাত খাইনি, সেইগুলোই পান্তা খাওয়াবে। তো গাইস এখন পান্তাই খেতে হবে আজকের দিনে, আর কি করা যাবে। তো গাইস কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। আজকে দেখতেই তো পেলে আমি বুনুর সাথে একটা ছোট প্র্যাঙ্ক করলাম। ছোট এমন আমাদের মধ্যে হতে থাকে, এমন করতেই থাকে আমরা ভাই বোনের মধ্যে, মারামারি কাটাকাটি হতে থাকে। বাট আজকেরটা ওকে আমি প্ল্যান করি যে আমি জানি যে ও ভাত খেয়ে নিলে আর বিরিয়ানি খেতে পারবে না, ওর জন্য আমি আর ওকে জোর করে ভাত খাওয়ালাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা নতুন হয়ে গেলে একটা সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা।